গাইস, আপনারা সবার প্রথমে এই ভিডিওটি দেখুন। আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও অনেক দেখেছেন এবং আপনি মনে মনে ভাবছেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করে। আপনি কিন্তু তৈরি করতে পারছেন না অনেক চেষ্টা করার পর। দুঃখের কোনো কারণ নেই, আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেবো, যেখানে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি নিজেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। চলুন শিখিয়ে দিচ্ছি। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। এরকম ভিডিও এডিটিং করা একেবারে পানির মতো সহজ। এখন আপনি প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ইনশট। এই অ্যাপ্লিকেশনটি আমরা প্রত্যেকে চিনি, তাই না? তো এই ইনশট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন, তারপর ভিডিওর মধ্যে আসবেন, তারপর প্লাস অপশানে ক্লিক করে আপনার ভিডিওটি সিলেক্ট করে টিক মার্ক করবেন। করার পর এখন আপনি ভিডিওর কোন অংশটিকে এরকমভাবে এডিটিং করে দেখাবেন সেই অংশের মধ্যে আসবেন। দেখুন আমার হাতে একটা প্লে বাটন রয়েছে। যখন আমি প্লে বাটনটি ওপেন করছি তখন এই মুহূর্তটাকে আমি দেখাবো এডিটিং করে। এই যে ওপেন করলাম না, এই মুহূর্তটাকে আমি দেখাবো এডিটিং করে। সেজন্য আপনাকে এখানে থামতে হবে। থামার পর এদিকে আসবেন, তাহলে একটি অপশান পাবেন ফ্রিজ বলে। এই ফ্রিজ অপশানে ক্লিক করবেন, তাহলে এই অংশের একটা ছবি উঠে যাবে এবং ছবির সাইজ এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। আমি 3 সেকেন্ড রাখছি এখান থেকে, ঠিক আছে? 3 সেকেন্ড রাখলাম। রাখার পর এখন আপনি এদিকে আসবেন, তাহলে একটি অপশান দেখতে পারবেন পিআইপি বলে একটা অপশান রয়েছে। এই যে পিআইপি, এই পিআইপি অপশানে ক্লিক করবেন, তারপর ফটো অপশানে আসবেন, তারপর এই যে কঙ্কালের যে মুখ স্কিল ফেস, এই ফেসটি আপনাকে অ্যাড করতে হবে। এই ছবি এবং মিউজিকের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো একসাথে, সেখান থেকে আপনারা এই কঙ্কালের মুখ এবং মিউজিক ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনি এই কঙ্কালের মুখটি যেখানে খুশি রাখতে পারবেন, কোথায় রাখলে ভালো লাগবে সেখানে আপনি রাখবেন। তো এখন আমি আমার মুখের উপরে রাখছি, ঠিক আছে? এভাবে একটু বড় করে এভাবে মুখের উপরে রাখছি। তো রাখলাম। রাখার পর এখন আপনার ঠিক আছে ছবির যে সাইজটা 3 সেকেন্ড, সেই 3 সেকেন্ড করবেন এই কঙ্কালের ছবিটা। তো এখন আমি রাখছি 3 সেকেন্ড। যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত রাখবেন করে, তারপর টিক মার্ক করবেন, তারপর আপনার ছবিতে ক্লিক করবেন। করার পর এদিকে আসবেন, তাহলে একটি অপশান পাবেন ইফেক্ট, এখানে ক্লিক করবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন। করার পর এখানে অনেক ইফেক্ট রয়েছে, আপনার পছন্দের যে কোনো ইফেক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। কোনটা অ্যাড করলে বেশি ভালো লাগবে সেটি আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে একটা ভালো ইফেক্ট রয়েছে, সেটা আমি সিলেক্ট করব। এই যে বিডব্লু, এটি আমি অ্যাড করে দিয়েছি, তারপর টিক মার্ক করবেন। এই ইফেক্টটি আপনি 3 সেকেন্ড করবেন, ঠিক আছে? এটিও 3 সেকেন্ড করছি। যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে সেটুকুই রাখবেন। তারপর আবার এআই ইফেক্ট রয়েছে, এই এআই ইফেক্টের মধ্যে আসবেন। আবার আসার পর এখানে এআই ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনার পছন্দের ইফেক্টগুলো সিলেক্ট করবেন। তো আমি এটি রাখছি, তারপর টিক মার্ক করবেন। করার পর এটিও একইভাবে যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে তো সেভাবে আপনি রাখবেন। তো রাখার পর দেখুন আমার ভিডিওটি এখন রেডি হয়ে গিয়েছে অনেকটা। যদি ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু এরকম দেখাবে। এই দেখুন পুরো রেডি হয়ে গিয়েছে। এখন আপনাকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এখন আপনি চলে আসবেন অডিও অপশানের মধ্যে, তারপর মিউজিকের মধ্যে আসবেন, তারপর এই যে টোল ফেস, এই মিউজিকটি আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। প্লাস অপশানে ক্লিক করলে কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে যাবে এবং মিউজিকের যে বিট, ঠিক আছে, সেই বিটটি আপনাকে ম্যাচ করাতে হবে। তো এখন আমি সাউন্ড একটু জোরে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে এই বিট পড়েছে এই জায়গা থেকে, যেখান থেকে শুরু হয়েছে এডিটিং সেখানে কিন্তু বিট শুরু হবে। এই যে দেখছেন ভিডিওর সাথে কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে অডিওটি। তো এইভাবে কিন্তু আপনারা এডিটিং করে নিতে পারবেন। এখন আমি ভিডিওটি আর একটু চালিয়ে দেখাচ্ছি। দেখলেন ভিডিওর সাথে কিন্তু পুরোপুরি ম্যাচ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এডিটিং করবেন। করার পর এখন আপনাকে ভিডিওটি সেভ করতে হবে, তার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন। করার পর এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু সরাসরি ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এরকম ভিডিও এডিটিং করতে হয়। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।